হ্যালো বন্ধুরা, টেকনিশিয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজকে আছি আপনাদের সাথে ব্লগার ওয়েবসাইটের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে। এর আগে আমি ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছি সেটা হচ্ছে আপনি কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট খুলতে পারবেন এবং এটার সাথে আপনি কিভাবে একটা কাস্টম ডোমেন আপনি নেমস্পেস থেকে কিনতে পারবেন এবং আপনি ব্লগারে কিভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন। এরপর আমি দেখিয়েছি কিভাবে আমি এসইও প্রো যে টেমপ্লেটটা রয়েছে এটা আপনি কোত্থেকে কিনবেন এবং এই টেমপ্লেটটার কি কি সুবিধা রয়েছে। আমি সম্পূর্ণ ব্লগার ওয়েবসাইটকে .com ডোমেন দ্বারা কাস্টমাইজ করেছি এবং এরপর আমি এসইও প্রো যে থিমটা রয়েছে এটা অ্যাড করেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এসইও প্রো থিম বা যে কোনো থিম আপনি ব্লগার যে কোনো থিম ইউজ করেন সেটা কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যায়। তো দেখুন আমি আমার এটা একটা ব্লগার সাইট হেলথ অ্যান্ড ফিটনেস ভিডিও। আমি এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়েছি যে আমি এটা কিভাবে ক্রিয়েট করেছি এবং এসইও প্রো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসইও প্রো আমার টেমপ্লেটটি রয়েছে। তো আমি এখন এইখানে শুধুমাত্র একটি পোস্ট রয়েছে। তো আপনারা যখন কাজ শুরু করবেন তখন অবশ্যই আপনাদের ফার্স্ট টাইম এই মেনু বারগুলো ঠিক করতে হবে। দেখুন আমি আমার এখানে আমার মেনু বারগুলো ঠিক করে ফেলেছি যে আমার উপরের এই মেনু বার এবং সাব মেনুগুলো কি হবে এবং এরপরে দেখুন আমার এই পোস্ট আপনার যদি কোনো পোস্ট করা না থাকে সর্বনিম্ন আপনি চাইবেন 10টা পোস্ট করতে, কারণ পোস্ট করলে আপনি ডিজাইনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি আপনার পোস্ট করা না থাকে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কিছু কন্টেন্ট এখানে পোস্ট করবেন যেগুলো আপনি পরবর্তীতে ডিলিট করে দিবেন, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট করবেন। আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি ফার্স্ট আপনার এখানে সেটিং থেকে ব্লগের সেটিং থেকে দেখুন আমার এখানে থিমটি ইনস্টল করা আছে, থিম প্রপার্টিজ কারেন্টলি। আপনি এখানে সেটিং থেকে দেখুন ভিজিবল টু গুগল সার্চ ইঞ্জিন, আপনি আগে এটা অফ করে দিবেন। এটা অফ করলে গুগল আপনার ব্লগকে কখনো খুঁজে পাবে না বা এটা স্ক্রলিং করতে পারবে না। এটার একটা সুবিধা হচ্ছে আপনি যখন ডেমি কন্টেন্ট গুলো দিয়ে যখন আপনার সাইট সাজাবেন বা ডিজাইনটা করবেন তখন গুগল যদি আপনার সাইটে আসে তখন এটা আপনার কে পেনাল্টিও দিয়ে দিতে পারে বা আপনার সাইটের জন্য এটা একটা ব্যাড ইয়ে হয়ে যাবে। সেজন্য আপনি আপনার এই ভিজিবল টু দ্য সার্চ ইঞ্জিন আপনি এই বিষয়টাকে অফ করে রাখবেন এবং এর পরবর্তীতে আপনি 10টা পোস্ট করে আপনার এই ক্যাটাগরিগুলো এবং আপনার হোম পেজটা খুব সুন্দরভাবে সাজাবেন এবং পরবর্তীতে আপনি কি করবেন ওই পোস্টগুলো যখন আপনার নিউ বা আপনার নিজস্ব 10টা কন্টেন্ট হয়ে যাবে তখন আপনি ওই পোস্টগুলো ডিলিট করে দিবেন এবং আপনার এখানে যে সার্চ ইঞ্জিন যে ভিজিবিলিটিটা আছে সেটা অন করে দিবেন। এগুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদের সবগুলো দেখাবো। তো আজকের ভিডিওটা দেখুন আপনারা কিভাবে কিছু ডামি কন্টেন্ট এখানে পোস্ট করতে পারবেন, আমি আপনাদের সেই বিষয়টা দেখাচ্ছি। তো সেজন্য আপনারা এখানে দেখুন ডামি কন্টেন্ট, আপনি যদি এইভাবে লেখেন ডামি কন্টেন্ট তাহলে এখানে বিভিন্ন সাইট রয়েছে, আপনি এখানে থেকে ডামি কন্টেন্ট নিতে পারেন। তো আমি এই সাইট থেকে ডামি কন্টেন্ট ইউজ করি lipsum.com, এখান থেকে আপনি খুবই ভালো একটা সাইট, এখান থেকে ইউজ করতে পারেন। এরপর দেখুন আপনি কিভাবে এখন কন্টেন্টের সাথে আমরা কিছু ইমেজ দিতে হবে। ইমেজগুলো অবশ্যই এখানে ইমেজে সার্চ দিবেন এবং এখান থেকে নেবেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স। অর্থাৎ ক্রিয়েটিভ কমন লাইসেন্স মানে আপনার এই ইমেজগুলো যদি আপনি আপনার সাইটে ব্যবহারও করেন তাহলে এটা কোনো কপিরাইট আসবে না। তো আপনি এইখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন। আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। তো আমি আপনাদের সবগুলো দেখাবো না, আমি জাস্ট একটা আপনাদের জাস্ট একটা ইয়ে করে দেখাবো, একটা পোস্ট করে দেখাবো। দেখুন আমি একটা ইমেজ নিয়েছি এবং আমি এখান থেকে একটা ডেমি কন্টেন্ট নিয়ে নিলাম, ধরে নিলাম এতটুকু আমার কন্টেন্টটা নিয়ে নিলাম।
এখন দেখুন আপনার ব্লগারে কিভাবে পোস্ট করবেন। এখানে দেখুন পোস্ট অপশন এবং নিউ পোস্ট প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। পোস্ট ক্লিক করার পর বোর্ডের মধ্যে আপনার এই লেখাটা দিয়ে দিবেন। এবং আমি এই লেখার কিছু অংশ আমার এখানে কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমার ইমেজটা এখানে অ্যাড করে দিব। জাস্ট আমি ডিজাইনটা করার জন্য এই ইয়েটা করা। দেখুন এখানে আমি ইমেজের আইকনে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার, আমি যে ইমেজটা ডাউনলোড করে নিয়েছি সেই ইমেজটা এখানে দিয়ে দিব। চুজ এ ফাইল, ডেস্কটপ, দেখুন হেলথ, আমি ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম হেলথের। আপনি আপনার যে ইমেজটা এখানে আনবেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার ইমেজটা এখানে চলে এসেছে। আপনি চাইলে এটা একটু লার্জ করতে পারবেন, লার্জ করে দিলাম। তো দেখুন আমার একটা পোস্ট হয়ে গেছে। আমি একটা কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ আমি এখান থেকে একটা ডেমি কন্টেন্ট নিলাম। ডেমি কন্টেন্ট সার্চ দিয়ে এরপর আমি একটা কপিরাইট ফ্রি এখান থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের একটা ইমেজ নিলাম। এখন আমাদের যে কাজটা রয়েছে, অর্থাৎ এখানে আমাদের লেভেল, আমি এই বিষয়টা আপনাদের পরবর্তীতে বোঝাবো আপনার লেভেলটা কিভাবে ইয়ে করবেন। জাস্ট আমি আসলে এতটুকু দেখিয়েছি যে আপনাদের এই যে সাইডের উপরে যে অংশটা রয়েছে এই ক্যাটাগরিগুলো আপনি লেভেল অনুযায়ী আপনার সাজাইতে হবে। তো আপনি এখানে যে ক্যাটাগরিগুলো দিবেন, যেমন মনে করেন এখানে হোম দিলে আপনার লেভেলের মধ্যে যদি হোম আপনার দিতে হবে। তো দেখুন আমি আমার ক্যাটাগরিগুলো এখানে ঠিক করে ফেলেছি আমার সাইডের জন্য। আমি এখান থেকে আমার ক্যাটাগরিগুলো দিয়ে দিব। দেখুন এগুলো আমার হচ্ছে সাইডের ক্যাটাগরি। তা আমি এই ক্যাটাগরিগুলো আমার লেভেলে দিয়ে দিলাম। দেখুন আমি আমার ক্যাটাগরিগুলো দিয়ে দিলাম এখানে। সবগুলোর পরে আমি একটা দেখুন আমার ক্যাটাগরিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং প্রতিটা আপনার ক্যাটাগরির আন্ডারে আমি একটা একটা কমা দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে সেম কাজটা করবেন, যে আপনার সব ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। ক্যাটাগরি দেওয়ার সাথে সাথে দেখুন আমি ক্যাটাগরিগুলো দিয়ে দিলাম। এরপর আমি পাবলিশে ক্লিক করে দিব। দেখুন আমার এখানে পোস্টটা পাবলিক হয়ে গেছে। এর আগে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পোস্ট রয়েছে। আমি এখন এটা একটু রিলোড দিয়ে আপনাদের দেখিয়ে দিই।
দেখুন এটা আমার ড্রাফটে আছে, এখনো পাবলিশ করা হয়নি। দেখুন আমি লেবেলগুলো দিয়ে দিয়েছি, এখন পাবলিশে ক্লিক করে দিব। দেখুন পোস্ট পাবলিশ, দেখুন আমার এই পোস্টটা এখানে পাবলিশ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি হেল্প দিয়ে যে পোস্টার দিয়েছি, এখানে আমার রিসেন্ট পোস্ট এবং আগের পোস্ট দুইটাই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা পোস্টই দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে দিবেন, অর্থাৎ আপনি লেবেলের মধ্যে যে কমা চিহ্নটি ইউজ করেছে, আপনি ওই চিহ্নটি ইউজ করার দরকার নেই। আপনি জাস্ট লেবেলটা দিয়ে ওকে করবেন। তো আপনারা এইভাবে 10টা পোস্ট করবেন সেম লেবেলের উপর, অর্থাৎ আপনার এই ক্যাটাগরি গুলোর উপর 10টা পোস্ট করবেন। তো আজকের ভিডিওতে এতটুকু। আমি নেক্সট আপনাদের 10টা পোস্ট করে আমি আপনাদের এটা কাস্টমাইজ, অর্থাৎ আপনার সম্পূর্ণ 3টা কাস্টমাইজটা আমি দেখাবো। ফার্স্ট আপনাদের ফার্স্ট যে কাজটা দেখেছি সেটা হচ্ছে আপনি কিভাবে একটা সাইটে 10টা কন্টেন্ট অর্থাৎ ডেমি কন্টেন্ট আপনি আগে অ্যাড করবেন এবং সাইটের ডিজাইনটা করবেন। ধন্যবাদ।